আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি আলাদা একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে কলা আছে, আমাদের যে কাঁচা কলা আমরা চিনি, সেই কাঁচা কলার যে যেটা আমরা খোসা বলি, সেই খোসা থেকে আমরা কাবাব তৈরি করব। একদম কোনো মাংস ছাড়াই আমরা এই কাবাবটা তৈরি করতে পারবো এবং আসলে এটা অনেক টেস্টি একটি খাদ্য, অনেক টেস্টি এবং খেতে অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই। তো আমি এখানে চারটা এখানে যে কলা নিয়েছি, চারটা কলার খোসা, আর এখানে সেটা আমরা পেস্ট করে নিয়েছি। ইচ্ছে করলে ব্লেন্ডার অথবা পাটায় পিষে নিতে পারেন। আর এখানে আমি একটি বড় সাইজের একটি আলু ম্যাশ করে নিয়েছি। তো প্রথমে আমরা একটি যেটা ভিতরে আমরা এটা আসলে মাখাবো সেরকম একটি ডিশ নিয়ে নিচ্ছি। তো আমার সেই খোসা বাটাটা প্রথমে নিয়ে নেব, আর যে আলু আমরা ম্যাশ করে নিয়েছি সেটাও নিয়ে নিচ্ছি। এর সাথে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ যে আছে সেটা ব্রেস্তা করে নিয়েছি। আর আমার পুদিনা পাতা ছিল, আমি দিয়েছি, যদি না থাকে স্কিপ করতে পারেন। কুচিয়ে করে নিয়েছি। আর আমি এখানে যে মরিচ কুচোটা নিয়েছি সেটাকে আমি একটু লবণ দিয়ে একটু থেতলে দেব, যাতে মুখে আর কি না বাজে, সেজন্য একটু নরম করে নিচ্ছি আমি এটাকে। তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কাবাব মশলা, যে কোনো আমরা গ্রোসারি আইটেমের দোকানে আমরা পাবো। আর যদি কাবাব মশলা কাছে না থাকে তাহলে আমরা যে আমাদের গরম মশলার গুঁড়ো আছে সেটা আমরা দিয়ে দিতে পারি। হাফ চামচ দিয়ে দিচ্ছি আমরা এখানে হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর একটু মুচমুচে করার জন্য আমি একটু এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি একটু চালের গুঁড়ো অ্যাড করব। চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব শেষে আমি একটি দিয়ে দেব ডিম। এখন এই উপকরণগুলো আমি সুন্দর করে আসলে মাখিয়ে নেব। যাতে সবগুলো আমার একসাথে সুন্দর মতো ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যান নিলাম এবং এই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব ভাজার জন্য যে আমরা রেগুলার সয়াবিন তেল, সেটা আমরা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কাবাবের শেপ করে দিচ্ছি, যেহেতু লম্বা গোল আমি দুটোই দেব। দুই শেপে আমি তৈরি করছি।
প্রথমে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ তা না হলে এগুলো ছেড়ে যেতে পারে। তো এরপরে আমি এটাকে লো মিডিয়াম আছে ভেজে নেব। আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি এটা দুই পাশ আমি ব্রাউন করে ভেজে নেব। আমার কাবাবগুলো ভাজা হয়ে এসেছে। আমরা ব্রাউন করে আসলে দুই পাশ যাতে একই রকমের সুন্দর ব্রাউন কালার আসে সেভাবে ভেজে নিচ্ছি। এভাবে একে একে আসলে সব কাবাবগুলো আমরা ভেজে নেব। হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে ব্রাউন করে ভেজে নেব, আসলে কালারটা সুন্দর আসবে। তাহলে এক পাশ হয়ে গিয়েছে, আর একটু হবে, তারপর আমরা উল্টে দেব। আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি এখন সবগুলো। ব্রাউন করে ভাজা শেষ। তৈরি হয়ে গেল আমার কলার চপ মাংস ছাড়াই। তো আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন, এবং এটি শুধু সস দিয়ে খেতেও টেস্ট। এছাড়া আমরা পোলাও বা কোনো যদি ফ্রাইড রাইস করি তার সাথেও আমরা এটা খেতে পারি। সকলকে আবার আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।